পর্বতরাজ বিন্ধ, প্রণাম সূর্যদেব। এটা কি ধরনের ধৃষ্টতা? আপনি আমার পথ কেন রোধ করেছেন? সূর্যদেব, আমি নিরুপায়। পর্বতরাজ, যদি আমি দক্ষিণ দিকে পৌঁছতে না পারি তবে ওখানে হাহাকার শুরু হয়ে যাবে। সূর্যদেব, তার জন্যে আমি নিশ্চয়ই দায়ী নই। প্রণাম। রক্ষা করুন, রক্ষা করুন সূর্যদেব, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন। প্রণাম দেবেন্দ্র। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। সূর্যদেবকেও নারদের প্রণাম। দেবরাজ চিন্তিত সূর্যদেব। সূর্যদেব, আপনার ফিরে আসার জন্য সৃষ্টির দক্ষিণ দিক অন্ধকারময় হয়ে গেছে। আমি অপারগ দেবেন্দ্র। পর্বতরাজ বিন্ধ আমার পথ বন্ধ করে রেখেছেন। আমি দক্ষিণ দিকে যেতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। নারায়ণ নারায়ণ। এবার কি হবে দেবরাজ? আমাদের বিন্ধ্য পর্বতকে পথ দেওয়ার জন্য বাধ্য করতে হবে। পর্বতরাজ বিন্ধ্য। প্রণাম দেবরাজ ইন্দ্র। প্রণাম পর্বতরাজ। আপনি সূর্যদেবের পথ কেন আটকেছেন? ক্ষমা করে দেবেন দেবরাজ, আমি তো নিজের স্থানেই আছি। আমি সূর্যদেবকে আটকাইনি তো। আমাকে অতিক্রম করে যেতে যদি উনি অসমর্থ হন, তার জন্য আমি দোষী নই। আপনি জানেন পর্বতরাজ, আপনার এই মূর্খতা আর অহংকারের জন্য সৃষ্টির দক্ষিণ দিশা সম্পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। অন্ধকার তো আমি দূর করতে পারবো না দেবরাজ ইন্দ্র, সেই কাজ তো সূর্যদেবের। আপনি ওনাকে বলুন। তার মানে আপনি সূর্যদেবকে পথ ছাড়বেন না? যখন মেরু আমার থেকে উঁচু ছিল তখন সূর্যদেবের কোনো আপত্তি ছিল না, আর আমি যখন মাথা উঁচু করলাম তখন সূর্যদেব আমাকেই দোষারোপ করছেন। দেবরাজ ইন্দ্র, আমি তো অন্তরিক্ষকে ভেদ করার মতো উচ্চ স্থানে যেতে চাই, যাতে আমার সমান আর কেউ না হতে পারে। এটা আপনি নয়, আপনার অহংকার বলছে পর্বতরাজ। আপনাকে আপনার মাথা নত করতে হবে। একবার, শুধুমাত্র একবার ব্রহ্মদেব, ভগবান বিষ্ণু আর মহাদেব আমাকে এই মান্যতা দিক যে আমার থেকে বড় পর্বত আর দ্বিতীয় নেই, তবেই আমি আমার মাথা নত করব, তা না হলে না। পর্বতরাজ, আপনি এতটা উচ্চে নেই যতটা আপনি ভাবছেন। যদি আপনি মাথা নত করতে অস্বীকার করেন তাহলে আমি নিজের বজ্রাঘাতে আপনাকে শুধু ছোটই নয় বরং চূর্ণ বিচূর্ণ করে দেব। নারায়ণ নারায়ণ। দেবরাজ, এ কি করছেন আপনি? দেবরাজ, প্রণাম মহাদেব। বজ্রের প্রয়োগ শত্রুকে বধ করার জন্য করতে হয়, আর বিন্ধু আপনার শত্রু নয় দেবরাজ। কিন্তু মহাদেব, ওর ব্যবহার তো শত্রুদের মতোই। পুত্র নারদ, পর্বতরাজ বিন্ধ অহংকারের বশবর্তী হয়েছেন। সেই জন্যেই উনি মেরু পর্বতকে ঈর্ষা করছেন। আর অহংকারের বিনাশ তো আপনার বজ্র করতে পারবে না ইন্দ্রদেব। যেমন পৃথিবীর মেরু পর্বতের প্রয়োজন আছে, সূর্যদেবের প্রয়োজন আছে, তেমনি বৃন্দ পর্বতেরও প্রয়োজন আছে। পর্বত দেবতার সৃষ্টি,
দুজনের জন্যই হয়। আর এই কারণের জন্যই সৃষ্টির ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে। তাহলে পিতা, আপনি বলুন কি করণীয়? যে নত হতে চায় না তাকে নত করা দরকার। আপনি কি বলেন প্রভু? কিন্তু কি করে প্রভু? কিন্তু প্রভু, বিন্ধকে কে নত করতে পারবে? সেই যিনি মহান তপস্বী, যার তপস্যার শক্তি অলৌকিক, যিনি জগতের সবাইকে শ্রদ্ধা ও সম্মান করেন, যার সিদ্ধান্তকে আজ্ঞা মনে করে অস্বীকার করার সাহস কারোর মধ্যে নেই, যিনি সর্বদা দেবতাদের সহায়তা করেছেন, তিনি বিন্ধকে নত করবেন ইন্দ্রদেব। নারায়ণ নারায়ণ, আপনি মহর্ষি অগস্ত্যর কথা বলছেন না তো? প্রভু, এই কথাটা তো আমার মনে আসেইনি। এমনিতেও মহর্ষি অগস্ত্য মুনির দক্ষিণ দিকে যাওয়া অতি আবশ্যক, কারণ ওখানকার দণ্ডকারণ্যে অসুরদের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। নারায়ণ নারায়ণ, মায়াপতি, সব বুঝতে পেরেছি। বিন্ধের এই জেদ আপনার লীলা নয় তো? বিন্ধের মনে ঈর্ষার জন্ম দিয়েছেন যাতে মহর্ষি অগস্ত্য দক্ষিণ দিকে যান। ধন্য প্রভু, ধন্য। নারদ, ঋষিমুনি, তপস্বীরা আমার পূজনীয়। ওনাদের শ্রদ্ধার সম্মান সমগ্র জগতে হওয়া উচিত। এটা বিন্ধ্য পর্বত সমগ্র জগৎকে বলে দেবে। শুধু সূর্যদেবকে গিয়ে জানাবেন যে উনি যেন স্বয়ং গিয়ে মহর্ষি অগস্ত্য মুনিকে অনুরোধ করেন। देवादिदेव नमस्तुभ्यं प्रतीतवं धाता। देवादिदेव नमस्तुभ्यं प्रतीतवं धाता। হে দেবাদিদেব, আদিদেব, আপনার সাক্ষাৎ দর্শন পেয়ে আমি ধন্য হলাম। হে সূর্যদেব, অগস্ত্যের আপনাকে প্রণাম প্রভু। হে মহর্ষি অগস্ত্য, আপনি আপনার সাধনার দ্বারা অনেক দৈব শক্তি লাভ করেছেন। আপনার মতো জ্ঞানী তপস্বীর সামনে এই সূর্যের মাথা সদাই নত হয়। আপনাকে আমার আন্তরিক প্রণাম। আমি কৃতজ্ঞ হলাম প্রভু, আপনি আমাকে সম্মানিত করেছেন। মহর্ষি অগস্ত্য, আমি আপনাকে মিনতি করতে এসেছি। আপনি আদেশ করুন প্রভু। আপনি পূজনীয়, আপনি শ্রদ্ধার পাত্র। বলুন, আমি আপনাকে কি সেবা করতে পারি প্রভু? মহর্ষি, পর্বতরাজ বিন্ধ আমার পথ রোধ করে রেখেছেন। যে কারণে আমি দক্ষিণ দিকে যেতে অক্ষম, ওখানে হাহাকার শুরু হয়েছে। যদি এরকমই হতে থাকে মহর্ষি, তবে দক্ষিণের সৃষ্টি নষ্ট হয়ে যাবে, কারণ অন্ধকারের মধ্যে রাক্ষসদের আর অসুরদের শক্তি বাড়তে থাকে, অনাচার বাড়তে থাকে। এটা রোধ করতে হলে বিন্ধ্য পর্বতকে আমার পথ থেকে সরাতে হবে। মহর্ষি, আপনি আজ পর্যন্ত অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। সেই জন্য বিন্ধর কাছে গিয়ে ওর অহংকারকে নষ্ট করে ওর মাথা নত করা আপনার পক্ষেই সম্ভব। যদি আপনি বিন্ধ্য পর্বতকে আমার পথ থেকে সরিয়ে দেন, তবে সৃষ্টি আপনার কাছে ঋণী থাকবে। আমি আপনার আদেশ পালন অবশ্যই করব প্রভু। আমাকে আমাকে আশীর্বাদ করুন। আপনি ধন্য মহর্ষি। পর্বতরাজ, বৎসবিন্ধ,
বৎসবিন্ধ। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক বৎসবিন্ধ। আপনার দিব্য দর্শন পেয়ে আমার কল্যাণ নিশ্চয়ই হবে মহর্ষি। আপনার মতো মহান ঋষি আজ আমার সম্মুখে এসেছেন, এটা আমার সৌভাগ্য। আজ্ঞা করুন মহর্ষি। হে পর্বতরাজ, আমি দক্ষিণের দিকে যেতে চাই, কিন্তু আপনি তো মহর্ষি, নিজের মাহাত্ম্য দেখানোর জন্য আমি আকাশ পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আমি যতই বড় হই না কেন আপনার সামনে তো ক্ষুদ্রই। আপনার পথ আটকানোর দুঃসাহস আমি দেখাতে পারবো না। আপনাকে অবজ্ঞা করার মহাপাপ আমি কোনোদিনও করতে পারবো না। এবার আপনিই বলুন, কোন দিকে আপনার জন্য পথ ছেড়ে দেব? হে পর্বতরাজ, বৃদ্ধাবস্থার জন্য আমি চড়াইয়ে উঠতে পারি না। সেই জন্য আমি চাই আপনি নত হন বা ছোট হয়ে যান, তারপর আমি ওই পারে চলে যাব। সেই জন্য আমি আপনার অনুগ্রহ চাইছি। এরকম বলে আপনি আমায় লজ্জা দেবেন না মহর্ষি। আমি তো আপনার সেবক। এই নিন, আপনার জন্যে আমি ছোট হয়ে যাচ্ছি। মহর্ষি, এবার তো আপনার আর কোনো অসুবিধা হবে না, তাই না? কোনো অসুবিধা হবে না পর্বতরাজ। আপনার এই সহযোগিতা আমি চিরকাল মনে রাখব। আপনার আজ্ঞার পালন করা আমার তো পরম ধর্ম মহর্ষি। আপনার কল্যাণ হোক পর্বতরাজ। আপনার যাত্রা শুভ আর সম্পন্ন হোক মহর্ষি। ধন্যবাদ। মহর্ষি, আবার আমি আগের মতো হয়ে যাই? না পর্বতরাজ, যতক্ষণ না আমি দক্ষিণ থেকে ফিরে আসছি ততক্ষণ আপনি এভাবেই নত থাকবেন। যথাজ্ঞা মহর্ষি। তখন থেকে গুরুদেব অগস্ত্যের নিবাস এই দক্ষিণের দণ্ডকারণ্যে। তাহলে কি পর্বতরাজ বিন্ধু আজও ওনার প্রতীক্ষায় ঝুঁকে আছেন? হ্যাঁ, এটাই তো তপস্বীদের মহানুভবতা লক্ষণ। ওনাদের তপস্যার সাধনার কাছে অহংকারকেও নত হতে হয়। মহর্ষি অগস্ত্য মুনির মতো ঋষি নিজের সমগ্র জীবন জগতের কল্যাণের জন্য সমর্পিত করে দিয়েছেন, এবং তার মধ্যে কোনো রকম স্বার্থও নেই, এবং সর্বদা তপস্যাতে বিভোর হয়ে থাকেন। তাহলে কি বৃন্দ নত হওয়াতে সূর্যদেবের পথ খুলে গেল? হ্যাঁ মা। আগাম পর্বতম স্তম্ভতি ইতি অগস্ত্য, অর্থাৎ যে আগুন পর্বতকে নত করে দেয় সেই অগস্ত্য। সীতা, লক্ষণ, মহর্ষি অগস্ত্য এতই মহান যে স্বয়ং মহাদেব ওনাকে তামিল ভাষায় শিক্ষা দিয়েছিলেন। মহর্ষি অগস্ত্য সেই ভাষার রূপান্তর করে জগতের শ্রেষ্ঠ ভাষা বানিয়েছেন, যার মধ্যে উনি ওনার সমস্ত জ্ঞান দান করে দিয়েছেন।
জ্যেষ্ঠ, এই বৃক্ষগুলি থেকে তো ওম ধ্বনি শোনা যাচ্ছে। রঘুনাথ, এই পাথরটাও ওম বলছে। এটাই তো মহর্ষি অগস্ত্য মুনির তপস্যার প্রভাব, সীতা। ওনার তপস্যার কারণে এখানকার সমস্ত বৃক্ষ, এমনকি সমস্ত পাথরও ওম বলছে। সৌমিত্রী, গুরুদেব মহর্ষির অগস্ত্যের আশ্রমে অসত্যের কোনো স্থান নেই। আর পাপ আচরণ করা লোকেরা তো গুরুদেবের আশ্রমে জীবিতই থাকতে পারে না। দেবতারাও আমার গুরুদেবকে বন্দনা করেন। জ্যেষ্ঠ, এখন তো আমিও তলা হচ্ছি মহর্ষির দর্শন করার জন্য। আমাদের দুজনের মনের অবস্থাও তোমার মতো লক্ষণ। মহর্ষি, আপনি গুরুদেবের কাছে গিয়ে এই অনুরোধ করুন যে আমরা তিনজন ওনার দর্শন করতে চাই। অবশ্যই প্রভু, অবশ্যই। ओम इंद्र देवताय नमः स्वाहा। প্রণাম গুরুদেব। আরে তুমি আজ হঠাৎ আমার আশ্রমে এখানে? তোমার কল্যাণ হোক হে শিষ্য। গুরুদেব, আপনাকে গুরুদক্ষিণা দিতে এসেছি। আপনাকে সচ্চিদানন্দ পরমাত্মার মনুষ্য আর সাকার রূপে দর্শন করাতে এসেছি। কি তুমি কি প্রভু শ্রী রামকে সঙ্গে করে এনেছো? मुनिगण मानस में बसे जिनका अनुपम रूप, जान गए मुनिवर यही श्री हरि त्रिभुवन भूप। जय देव दयाला परम कृपाला नाथ चतुर्भुजधारी, इस दिव्य रूप की एक झलक पर कोटि जन्म बलिहारी। हे भक्त परायण मंगल कारण यह बिनती चितलाओ, मेरे हृदय को जान अयोध्या राम यही बस जाओ। ओम नमो नारायणाय, ओम नमो नारायणाय, ओम नमो नारायण। जय श्री राम।